আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? লাগছে, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো আমি আজকে আছি শিলিগুড়িতে। এটা আমার ডে 10 না 11 ভুলে গেছি, যাই হোক। সো আজকে আমি শিলিগুড়িতে স্টে করব। আমার যে gixxer এসএফটা আছে জনি ভাইয়ের কাছ থেকে নিয়েছিলাম, জনি ভাইয়ের ফ্রেন্ডের বাইক। ওই বাইকটা আমি রিটার্ন করে দিতে হবে কোনো একটা কারণবশত। সো রিটার্ন করে দিয়ে এমনও আছে আমি অন্য একটা বাইকে সুইচ হইতে পারি। সো বাকিটা পরবর্তী ব্লগে জানা যাবে। সো আপাতত আমি এখন এডিটিংগুলো করলাম, ফাইল কপি করলাম, আর এখনই নাস্তা করব। আর অরিজিৎ দাস, শুভদা অলরেডি দার্জিলিং চলে গেছেন ওনার। আমি তো দার্জিলিং এক্সপ্লোর করে আসছি। সো আজকে আপনারা হয়তো বা দার্জিলিংয়ের ভিডিওটা দেখতেছেন। সো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, এবং ভালো লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আমি কাজগুলো শেষ করি, নাস্তাটা শেষ করে আমরা বাইরে গিয়ে বাকি কথা হচ্ছে, এবং জনিদা অলরেডি আসতেছে এখানে। সো আসলে অনেক টাইমে আলু পরোটার নাম শুনছি। সো ইন্ডিয়াতে এসে আলু পরোটাই নিয়ে সেকেন্ড টাইম খাচ্ছি। সো আজকে ব্রেকফাস্টে হচ্ছে আলু পরোটা, চা, কেচাপ, আর এটা একটা চাটনি টাইপের হয়। সো এগুলাই আছে। একটু চুল পড়ছে, আমারই চুল পড়ছে, মাথা ওভাবে তো, যাই হোক। সো চা, আলু পরোটা আর কেচাপ, এটা দিয়ে হচ্ছে আজকে নাস্তা। যেহেতু দাদারা নাই, অতটুকু সিঙ্গেল একে নাস্তা করতে হচ্ছে, বাকিটা দেখি। সো অলরেডি জনি ভাই চলে আসছে। আমরা এখন যাব বাইকের যে অ্যাক্সেসরিজগুলো আমি ইনস্টল করছি ওগুলো খুলে ফেলবো, যেহেতু বাইকটা আজকে ভাইয়ের দিয়ে দিতে হবে দাদাকে। সো ভাবলাম যেগুলো ইনস্টল করছি ওগুলো খুলে আমি যে নেক্সট বাইকে নিব, সেই বাইকে না হয় আবার ইউজ করতে পারবো। তাই ওই কাজগুলো করব এখন গিয়ে, কারণ সাধারণত আজকে আর আমার কাজ নাই। আজকে কলকাতা চলে যাওয়ার কথা ছিল, যেহেতু অরিজিৎ দা, শুভদা চলে গেছে দার্জিলিংয়ে। ওনারা আসলে তারপরে একবারে বসে ফাইনাল করবো যে কালকে কখন আমরা রওনা দিব। চলুন আগে বাহিরে যাই। gixxer এসএফটা আমরা রিটার্ন করে দিচ্ছি, কারণ যার কাছ থেকে আমরা বাইকটা নিয়েছিলাম তার বিশেষ প্রয়োজন পড়ছে, টাকার প্রয়োজন পড়ছে। মেনই হচ্ছে টাকা, না বেশি দাম পাচ্ছে অন্য জায়গায়। ও আচ্ছা, ওই তো টাকার প্রয়োজনেই তো বেশি দাম পাচ্ছে, যার জন্য আমাদেরকে গাড়িটা রিটার্ন করে দিচ্ছে। কারণ আমরা গাড়িটার নাম ট্রান্সফার করি নাই, হয়তো বা নাম ট্রান্সফার করলে সে এটা করতে পারতো না। যাই হোক, হোয়াট এভার, ইনশাল্লাহ। যাই হোক, এটার পরে কি আসবে ওইটা আমরা দেখি। এই বাইকটা আপাতত যাক, কিন্তু মোটামুটি ভালো একটা রাইড হয়েছে এই বাইকটার সাথে, আর কিছু স্মৃতি থাকলো আপনাদের সাথেও শেয়ার করলাম। থ্যাংক ইউ জনি ভাইকে, যে জনি ভাই ক্রিয়েট করা যাবে কি? জনি ভাইয়েরও মন খারাপ হয়ে গেছে যে বাইকটা এখন উনি আবার রিটার্ন করে নিচ্ছে। যাই হোক, ওটা ম্যাটার না। ইনশাল্লাহ আমরা আরেকটা ভালো একটা বাইক নিয়ে তারপরে রাইড করবো ইনশাল্লাহ। তো যাক, আগান ভাই। জনি ভাই যাওয়ার পরে আমি কিছুক্ষণ বাসায় কথা বললাম, কম্পিউটারে কাজ করলাম। সো এখন আসলে একটু খারাপই লাগতেছে, কিছু করার নাই। সময় সব কিছু করে দেয়, উপরাল্লাহ একজন আছেন, তিনি সব কিছু ভালো মন্দ সব কিছু যাচাই করে দেন। যাই হোক, মন খারাপ করে কিছু নাই, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর অরিজিৎ দাদাদের সাথে এখনও কথা হয় নাই। এমনিতে ওনারা দার্জিলিংয়ে আছে, ডিস্টার্ব করতে চাচ্ছি না। ওনারা আসুক, তারপরে একটা ডিসিশন হবে। আর আমি কলকাতায় যাচ্ছি কালকে। আর এখন যাব, আগে লাঞ্চটা শেষ করব। বাজে প্রায় 3:30, এখনও লাঞ্চ শেষ করিনি। লাঞ্চটা শেষ করে আসি, চলুন বাহিরে যাই, দেখি কী অবস্থা। কিন্তু বাহিরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এখন একটু কমছে। যাই আগে খাওয়া দাওয়াটা করে আসি, ক্ষুধাও খুব বেশি লাগছে।